মেহমানদারি করতেছে, তাকে স্বাগতম জানাচ্ছে, আহলান সাহলান জানাচ্ছে, তার পায়ের নিচে অলরেডি ফেরেশতা পর বিছিয়ে দিচ্ছে। বাহির থেকে, বিদেশ থেকে, আফ্রিকা হোক, আফ্রিকা হোক, ইউরোপ কান্ট্রি থেকে, মুসলিম কান্ট্রি থেকে যত বড় প্রধান বাংলাদেশে আসুক না কেন, তাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আপনার লাল কালির দাগ দেওয়া হয়, তাদেরকে এরকম কার্পেট বিছাইয়ে দেওয়া হয়, সম্মাননা করার জন্য বঙ্গভবন পর্যন্ত তাদেরকে সৌন্দর্যমণ্ডিত করা হয়। সারা বাংলাদেশে কিন্তু নয়, কিন্তু না না, তাদের জন্য এতটুকু সম্মান। আর একজন তলাবুল আলাম যখন বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই তলাবুল আলামকে এত সম্মাননা দেন, দুই সারিতে ফেরেশতারা এরকম লাইনবদ্ধ হয়ে যায়। এরপরে তার এরকম ভাবে তার অবস্থানটা এমন পর্যন্ত পৌঁছে যায় এবং তাকে এমন ভাবে সম্মাননা জানাইতে থাকে, ফেরেশতারা নূরের পর বিছাই দিতে থাকে। মাদ্রাসা আসা পর্যন্ত ওই ব্যক্তিকে ফেরেশতারা সম্মাননা দিয়ে, স্বাগতম দিয়ে, আহলান সাহলান দিয়ে মাদ্রাসা পর্যন্ত তাকে পৌঁছিয়ে দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়েছি, ছাড় দিছি, কিন্তু আমি আল্লাহ কখনো ছেড়ে দিই না। একটু জিনিসের দ্বারা বুঝতে পারবেন। দেখেন যে জালিম সরকার আগে একটু বয়ান করতে হলে, মাহফিল করতে হলে, জুমার বয়ান করতে হলে নেতা খেতার জ্বালায় টেকা যাইত না। ডানে তাকাইতে হইতো, বামে তাকাইতে হইতো, কে আছে মাহফিলে বাধা দিবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম ভিতরে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন।